আসসালামু আলাইকুম। মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি আমি লুনা। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার আজকের ভিডিও। বন্ধুরা, থাম্বনেলে লেখা দেখেছেন সবাই যে আমার ভাইয়া এসেছে কানাডা থেকে, আর উনি আজকে আমার বাসায় আমার ভাবিকে নিয়ে আসবে। আপনারা দেখেছেন আমার ভাইয়া কানাডা থেকে দেশে এসেছে। তো আমার ভাইয়া আজকে আমার বাসায় আসবে ভাবিকে নিয়ে আর ভাইয়ার দুটি ছেলেকে নিয়ে। তো সেই জন্যই আমি কিছু রান্নার আয়োজন করেছি, এগুলি আপনাদের মাঝে এখন আমি শেয়ার করে দেব। তো বন্ধুরা, সবাইকে শুরুতেই বলছি, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, তাহলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে স্থান পেয়ে যায়, একটু ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন, আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি। তো বন্ধুরা, দেখেছেন আমি কিন্তু এখন গরুর মাংস রান্না করছি, তারই প্রস্তুতি নিচ্ছি। আর তারপরে কি কি করব প্রতিটা জিনিসই আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। তো আপনারা কি সবাই সবার ফ্যামিলিকে নিয়ে ভালো আছেন জানি না। সবার জন্য আমার পক্ষ থেকে অল টাইম দোয়া থাকবে, সবাই যেন সবার ফ্যামিলিকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করতে পারেন। বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আমার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে পারি। তো এই হচ্ছে, আমি কিন্তু গরুর মাংস এক সাইডে রান্না করে নিয়েছি একটি চুলায়, আর এখানে হচ্ছে মুরগির মাংসটাকে আমি ফ্রাই করে নেব। যেহেতু মুরগির মাংস ফ্রাই করে নেব, সেই জন্য গরুর মাংসটাকে একটু ঝোল দিব, আর সে সাথে কিছু আলুও কেটে দিচ্ছি। তো বন্ধুরা, আমার অনেক কিছু কাজ আছে আজকে, যেহেতু একা করব সব কিছু, তো সমস্যা নাই, হয়তো সব কিছু শেষ করতে পারবো নিজের মতো করে ইনশাল্লাহ। তো এই যে দেখেন, আমি এখানে কিন্তু গরুর মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার মধ্যে। আর রান্নার পর কিন্তু আমার ভাবি বলেছিলেন সবগুলা আইটেম, বিশেষ করে গরুর মাংস, মাছ, এগুলা টক অনেক ভালো হয়েছিল। যাই হোক, আপনারা তো আর এগুলা দেখেননি বা খাননি, দেখছেন এখন, খেলে হয়তো আপনাদেরও ভালো লাগতো। এই যে দেখেন, এখানে কিছু মাছ আছে, তো মাছগুলোকে আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর মাছগুলা ভাজি করে নেব। তো বন্ধুরা, ইদানিং ভিডিও দিতে পারছি না, ইরেগুলার হয়ে গেছি। একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, এখানে ছিল মাছের ডিম, ওইটা কিন্তু আজকে আমি এখন ভাজি করব না, কালকে দুপুরে ভাজি করব, ওইটা আমি রেখে দেব। আর এই যে দেখেন, আমার গরুর মাংসটা যখন প্রায় হয়ে আসছিল, তখন আমি কাটা আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব, তারপর ঢেকে দেব ঢাকনা দিয়ে। তো বন্ধুরা, যে প্রসঙ্গে ছিলাম, আমি ইরেগুলার হয়ে গেছি, দেখতেই তো পাচ্ছেন। যারা আমার চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকেন, কিছু ইউটিউবার আপুরা আছেন, তারা বলতে পারবেন যে আমি বেশ কিছুদিন পর পর এখন ভিডিও দিচ্ছি, আসলে দেওয়া সম্ভব হয় না। আর কেন হয় না সেটা বলেছি, আপনাদের মাঝে শেয়ার করেছি অসংখ্যবার, আজকে আর নতুন করে বললাম না। তো চেষ্টা করব যখন যেরকম পারি। এখন তো সপ্তাহে না পারলেও মাসে একটা বা দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করি, এরকমই হয়তো দিয়ে যাব কিছুদিন, তারপর যদি পারি আবার চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, সবার দোয়ায়। এই যে বন্ধুরা, এখানে কিন্তু মাছ ভাজিটা করে নিচ্ছি আমি একটা ফ্রাই প্যানে। তো একটার পর একটা রান্না করতে হচ্ছে, আর শুধু তো রান্না করলেই হবে না, সেই সাথে রান্নার সাথে অনেক কাজও করে নিতে হয়। রান্নাটা তো বসিয়ে দিলে শুধু হয় না, অনেক কিছু করতে হয়। যাই হোক, সবাই মোটামুটি রাঁধুনি আমার থেকে ভালো আপুরা, আপনারা বলতে পারবেন যে একটা কিচেনে কত বেশি কাজ থাকে, তাও যদি আবার নিজে একা করা যায়। এখন হচ্ছে, আমি ওনারা আসার পরে কিছু নাস্তা দেব, সিম্পলভাবে কিছু নাস্তার আয়োজন করেছিলাম। তো এখন আমি চিকেন সমোচা ভেজে নিচ্ছি, তারপর দেখবেন চিকেন রোল ভেজে নেব, চিকেন স্প্রিং রোল ওইটাও ভেজে নেব, তারপর হচ্ছে ড্রাই কেক, তারপর ঠান্ডা কিছু দিয়ে দিব ড্রিঙ্ক,
যেহেতু এত দূর থেকে ওনারা আসবে, আমার ভাইয়া ভাবি কিছুদিন ঢাকায় ছিল, আমার ছোট আপুর বাসায়। আমার একটা আপুই ঢাকায় আছে, তো ওই আপুর বাসায় কিছুদিন ছিল, ওইখান থেকে আজকে আমার বাসায় লং জার্নি করে আসবে। তো আসার পরে অবশ্যই ঠান্ডা কিছু খেতে দিতে হবে, সেই সাথে সিম্পলভাবে নাস্তা দিয়ে দেব, এরপর হচ্ছে ভাত দেব। তো আপনাদের মাঝে সবই আমি শেয়ার করব। আমি জানি না আমার কোন বন্ধু এখন পর্যন্ত আমার পাশে আমার সাথে আছেন। তো যারা আছেন তাদেরকে বলছি, আপনি কি লাইক দিয়েছেন? যদি না দিয়ে থাকেন এখন অন্তত একটি লাইক দিতে পারেন। এই যে দেখেন, আমি কিন্তু আমার রান্নাগুলা, আমার এই নাস্তাগুলা, সরি, আমি টেবিলে দিয়ে দিচ্ছি একটু সাজিয়ে। এখানে যা যা ভেজেছিলাম, চিকেন স্প্রিং রোল, চিকেন সমোচা, তারপর হচ্ছে ড্রাই কেক, স্প্রাইট, এগুলো দিয়ে দিলাম। একটু পরে চাও দিয়ে দেব। ওনারা বাসায় অলরেডি এসেও গেছেন। তো এই হচ্ছে নাস্তা খাওয়া শেষ, এখন হচ্ছে আমি চা দিয়ে দিলাম। আমার মাও বাসায় আছেন। তো বন্ধুরা, একটা দুঃখজনক বিষয় হচ্ছে, থাম্বনেইলে দেখেছেন তো, সবাই হয়তো লক্ষ্য করেছেন যে মনটা খারাপ। আমার মাও কানাডা চলে যাচ্ছেন। ছোট ভাইয়া আমার মাকে নিয়েই এবার দেশে এসেছে। তো এতদিন মার দেশে ছিলেন, অনেক আগে উনি লন্ডনে ছিলেন। যাই হোক, এখন কানাডাতে চলে যাবেন আমাদের সবাইকে একা করে। এই বিষয়টা ভাবতে বেশ খারাপ লাগছে। একদিকে ভাইয়া এসেছেন, অনেক ভালো লেগেছিল বা লাগছে, কিন্তু মা চলে যাবেন সেজন্য অনেক খারাপও লাগছে। তো কিছু তো করার নেই বন্ধুরা, যা হওয়ার তা তো হবেই, আমরা তো আর কিছু করতে পারবো না। যাই হোক, এখানে আমি কিন্তু পোলাও রান্না করেছি, দেখেছেন। তো আমার যা যা আজকে আইটেম ছিল রান্নার, সবকিছু অলরেডি আমি রান্না করে নিয়েছি এবং টেবিলেও সাজিয়ে দিয়ে দিয়েছি। দেখেন কি কি আছে। গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে, মুরগির মাংস ফ্রাই করে নিয়েছি, মাছ ভাজি করেছি, টক রান্না করেছি, শাক ভাজি করেছি, তারপর হচ্ছে টমেটোর সালাদ আছে, শসা, তারপর গাজর কাটা আছে, তারপর হচ্ছে পোলাও রান্না করেছি। তো পোলাওটা সাজিয়ে দিয়েছি বেরেস্তা দিয়ে। আর এখানে সাদা ভাতও আছে। সবই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আপনাদের কি ভালো লেগেছে আমার আজকের রান্নাগুলো, আজকের পরিবেশনাগুলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে পাবো আশা করছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার ফ্যামিলিকে নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।